একটি পাতার মধ্যে নিজের ছবিকে কার্ভিং স্টাইলে বসাতে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। খুব সহজেই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে লিফ লেজার কার্ভিং ফটো ইফেক্ট তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। তার জন্য আমি লেয়ারে এসে নিচের এই প্যানেল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে নিলাম। তাহলে ছবিটা আমার ব্ল্যাক হোয়াইট হয়ে গেল। এরপর এই লেয়ার এবং নিচের এই লেয়ারকে আমি মার্জ করে দেব। কন্ট্রোল ই চেপে আমি মার্জ করে দিলাম। এরপর এই ব্যাকগ্রাউন্ডকে সম্পূর্ণ সাদা করতে হবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু অংশ দেখতে পাচ্ছি, এই অংশগুলোকে আমি রিমুভ করে দেব এবং এই স্কেচের এই অংশগুলিকে আমি আর একটু ব্ল্যাকিশ করে নেব এবং ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেব। তার জন্য আমি যেটা করব, এখান থেকে চ্যানেল অপশনে চলে যাব। এখানে চ্যানেলকে খুঁজে না পেলে উইন্ডোজ অপশন থেকে এখানে চ্যানেল সিলেক্ট করলে চ্যানেল চলে আসবে। চ্যানেলে চলে এসে আমি এখান থেকে ব্লু চ্যানেলটিকে শুধু সিলেক্ট করে এটাকে একটি কপি করে নেব। কপি করার জন্য এই প্লাস আইকনে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এম চেপে কার্ভ অপশনটিকে আমি অন করে নেব। এরপর এখান থেকে আইড্রপার, এই হোয়াইট আইড্রপারকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের যে অংশের মধ্যে ময়লা আছে বা ব্যাকগ্রাউন্ড আছে সেই অংশে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাবে এবং এই কার্ভের এই অংশটি ভিতরের দিকে চাপিয়ে আনলে ছবিটি আরও ডার্ক হবে। আমি এই পর্যায়ে রেখে এটাকে ওকে করে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ছবির চ্যানেলের এই অংশে, অর্থাৎ যেখানে ছবিটি দেখা যাচ্ছে এই অংশে ক্লিক করলে ছবির অংশগুলি সিলেক্ট হয়ে যাবে। তবে এটা ইনভার্স হয়ে আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে আছে। এটিকে ইনভার্স করতে কন্ট্রোল শিফট চেপে আই চাপলে এটি ইনভার্ট হয়ে যাবে। এরপর লেয়ারে এসে একটি নিউ লেয়ার ক্রিয়েট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আমি ব্ল্যাক রেখে জাস্ট ওকে করে দেব এবং অল্টার চেপে ডিলিট চাপলে এটি কালারটি চলে আসবে। নিচে একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিলে সেটি বোঝা যাবে। তার জন্য আমি প্রথমে ডিসিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নিলাম। এরপর নিচে একটি সলিড কালার নেব, হোয়াইট সলিড কালার নিলাম। দেখুন আমার পুরো ইমেজটি চলে এসেছে এবং এটি ব্যাকগ্রাউন্ডটি যদি আমি চোখ অফ করে দেই তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এটা একটি পদ্ধতি। এভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। এরপর ছবিটি আর একটু ডার্ক করতে চাইলে আমি জাস্ট লেয়ারটিকে কপি করে নিতে পারি। তার জন্য আমি কন্ট্রোল জে দিলে এটা কপি হয়ে যায়। আমি দুটো লেয়ারকে মার্জ করে নিলাম। এরপর এই ছবিটিকে আমি একটি ইফেক্ট দেব। ফিল্টার গ্যালারি থেকে আমি ফিল্টার গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে স্কেচ নামের যে অপশনটি আছে এই অপশনটিতে এসে চক অ্যান্ড চারকোল এই অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে অপশনগুলো এরকম রেখে ওকে করে দেব। তাহলে এটির মধ্যে একটি চারকোল ইফেক্ট তৈরি হবে। এরপর আমি যেটি করব, ইমেজটিকে একটু ছোট করে নেব। তার জন্য কন্ট্রোল টি দিয়ে আমি ইমেজটিকে একটু ছোট করে নিলাম। ইমেজের চারপাশে কিছু ব্যাকগ্রাউন্ডে ময়লা দেখতে পাচ্ছি, যেগুলোকে আমি রিমুভ করে দেব। তার জন্য শুধু ইমেজটুকুকে আমি সিলেক্ট করে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে সিলেকশনটিকে কন্ট্রোল শিফট আই চেপে ইনভার্স করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে বাইরের অংশগুলি রিমুভ হয়ে যাবে। এরপর যে কাজটি আমি করব, একটি পাতার ছবি নিয়ে আসব। আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। এখানে আমার পাতার একটা ছবি দেওয়া আছে, এই ছবিটিকে নিয়ে আসলাম। এই ছবিটির ব্যাকগ্রাউন্ডকে আমি রিমুভ করে নিতে পারি অথবা রিমুভ না করলেও কোনো প্রবলেম নেই। তবে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আপনারা রিমুভ করতে পারেন। তার জন্য যেটা করবেন, সিলেক্ট থেকে সাবজেক্টে এসে ক্লিক করলেই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল জে দিয়ে কাট আউট করে নিতে পারেন। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন এই ইমেজটি আমি কপি করে এই গার্লের ইমেজের উপরে এনে জাস্ট পেস্ট করে দেব। তাহলে নতুন লেয়ারে এটি পেস্ট হয়ে যাবে। এরপর এটিকে আমি একটু ছোট করে নিচ্ছি। আমার গার্লের ইমেজটি ঢেকে যায় এরকম সাইজ এটা রেখে জাস্ট ওকে করে দিলাম। এরপর যা করব তা হচ্ছে ম্যাজিক টুলটি সিলেক্ট করে এখানে পয়েন্ট স্যাম্পল রেখে টলারেন্সকে 20 থেকে 25-এর মধ্যে রেখে এই পাতার শির বরাবর একটি ক্লিক দেব। যতটুকু সিলেক্ট হয় হোক, এতটুকু হলেই হবে। এরপর রাইট বাটন ক্লিক করে সিমিলার অপশনে ক্লিক করলে শিরের ওই কালারটি অনেক জায়গায় সিলেক্ট হয়ে যাবে। এরপর এই লিফের
চোখটাকে আমি বন্ধ করে দেব এবং এই লেয়ার 1 যেটাতে আমার গার্লের ছবিটি আছে এটাতে আমি অল্টার ধরে ডিলিট প্রেস করব। অল্টার ধরে ডিলিট প্রেস করলে আমার এখানে ফরগ্রাউন্ড কালারে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা দিয়ে ফিল হয়ে যাবে। আপনাদের যদি এখানে অন্য কোনো কালার সিলেক্ট থাকে তাহলে এই কালারটিকে ব্ল্যাক করে নেবেন। তাহলে দেখুন পাতার ভিতরে ইমেজটা বসে গেছে, এরকম একটি ছবি তৈরি হয়ে গেছে। এখন উপরে যে লেয়ারটির মধ্যে আমার লিফটি নিয়ে আসা আছে বা পাতাটি নিয়ে আসা আছে এটা চোখটাকে আমি অন করে দিলাম। এরপর যে কাজটি করব, লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে দেখুন খুব সহজেই ইমেজটি পাতার মধ্যে বসে গেছে। যদি এই সাইড দিয়ে আপনাদের এরকম ব্ল্যাক শেড চলে আসে তাহলে যে কাজটি করতে পারেন, আমি ক্লিপিং মাস্কটাকে আবার রিলিজ করে দিচ্ছি। রিলিজ করার জন্য কন্ট্রোল অল্টার ধরে জি চাপলে রিলিজ হয়ে যাবে। যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এই লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলে কালারটি সিলেক্ট হয়ে যাবে। দেন এটার চোখটাকে আমি বন্ধ করে দিলাম এবং একটি নতুন লেয়ার নিলাম। এই লেয়ারে আমি এই পাতার যে কালারটি আছে এই কালারটিকে সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট করে জাস্ট অল্টার ধরে ডিলিট করে দেব। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেব। তাহলে দেখুন আমার কালারটি হচ্ছে সবুজ কালার চলে এসেছে। এরপর উপরের এই লেয়ারটিকে যদি আমি আবার মাস্ক করে দেই, কন্ট্রোল অল্টার জি চাপলে মাস্ক হয়, অথবা এখান থেকে লেয়ারে এসে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। তাহলে দেখুন এখন আর হচ্ছে সাইড দিয়ে আপনার ব্ল্যাক কালার চলে আসবে না। আপনারা চাইলে এই এজগুলিকে আরও স্মুথ করার জন্য যেটা করতে পারেন, এখানে ব্লাড টুলটি সিলেক্ট করে স্ট্রেংথ 40 to 50% রেখে এই এজগুলিকে এটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এজগুলি স্মুথ হয়ে যাবে। এটি অবশ্যই পাতার যে লেয়ার ওই লেয়ারে সিলেক্ট রেখে করবেন না, এটি হচ্ছে যে লেয়ারে আপনার ইমেজটি আছে সেই ইমেজে রেখে স্মুথ করবেন। তাহলে দেখুন খুব সহজেই পাতার মধ্যে আপনাদের লিফ লেজার কার্ভিং ফটো এফেক্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ পাতার মধ্যে কাট আউট করে আপনি আপনার ছবিটিকে বসাতে পেরেছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। এ ধরনের মজার মজার ভিডিও পেতে সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।